এক ধনী পরিবারের মেয়ে যখন এক কৃষককে তার স্বামী হিসেবে বেছে নিতে গেল, তখন সে দেখলো যে 5 বছরের একটি ছোট বাচ্চা কাঁধে করে একটা বুনো শুয়োর বয়ে নিয়ে আসছে। এরপর বাচ্চা মেয়েটি বলল, আন্টি, এটা আপনার বিয়ের উপহার। এরপর মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই ওই বাচ্চাটির খুবই হ্যান্ডসাম পিতা বেশ রাজকীয় ভঙ্গিতে হেঁটে এলেন এবং কিছু না বলেই তার হাতে একটি মেডিকেল রিপোর্ট ধরিয়ে দিলেন। আর রিপোর্ট দেখে মেয়েটি অবাক হয়ে গেল, কারণ লোকটি পুরোপুরি ফিট ছিল আর সাথে উপরি পাওনা হিসেবে তার একটি বাচ্চাও আছে। এটা দেখে সে সিদ্ধান্ত নিল যে সে এই লোকটিকে বিয়ে করবে। এরপর দুজনে সরাসরি ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য বেরিয়ে পড়লো, কিন্তু পথে হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গেল। এটা দেখে মেয়েটি এবং ড্রাইভার দুজনেই ঘাবড়ে গেল। তখনই ছোট মেয়েটি শান্তভাবে বলল, মা, আমি আপনাকে রক্ষা করব। এরপর গাড়ি থেকে নামার পর মেয়েটি বুঝতে পারলো যে বাচ্চাটি সত্যি সত্যি গাড়িটি তুলে নিয়ে এসেছে। তখন লোকটি তাড়াতাড়ি করে বুঝিয়ে বলল যে তাদের বংশে বহু প্রজন্ম ধরেই শক্তি একটু বেশি থাকে। আসলে এই লোকটি বাইরে থেকে সাধারণ কৃষক মনে হলেও সত্যিটা ছিল এই যে সে সারা দেশের সবচেয়ে বড় রহস্যময় শক্তির প্রধান ছিল। এরপর বাচ্চাটির সাহায্যে তাদের বিয়েটা সফলভাবে হয়ে গেল। কিন্তু যখনই আইনি কাজ শেষ হলো, তখনই মেয়েটির অফিস থেকে কল এলো যে কোম্পানিতে বড় সংকট দেখা দিয়েছে। তাই নিরুপায় হয়ে সে তার বাংলোর চাবি লোকটিকে দিল এবং বলল যে সে আর বাচ্চাটি যেন আগে বাড়ি গিয়ে বিশ্রাম নেয়। এরপর লোকটি বিয়ের সার্টিফিকেট দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল। তখনই বাচ্চাটি বলল যে বাবা, মা সবকিছু ভুলে গেছেন, এমনকি আপনার কথাও তার মনে নেই এবং এটাও মনে নেই যে তিনি আমাকে জন্ম দিয়েছিলেন। এখন আমরা কি করব? ওদিকে অফিসে পৌঁছতেই মেয়েটি তার প্রাক্তন প্রেমিককে নিজেরই কাজিনের সাথে হাতে নাতে ধরে ফেলে। তখন কাজিন অহংকারের সাথে বলে যে সে সেন পরিবারের বাচ্চার মা হতে চলেছে। ঠিক সেই সময় মেয়েটির কাকা মেয়েটির ওপর চাপ দিতে থাকলেন যেন সে কোম্পানির পদ ছেড়ে দেয়। আসলে মেয়েটির দাদার উইলে লেখা ছিল যে যদি 5 দিনের মধ্যে মেয়েটি বিয়ে করে বাচ্চা জন্ম না দেয় তবে কোম্পানির মালিকানা কাকার পরিবার পেয়ে যাবে। কিন্তু তখনই মেয়েটির রাগে সবাইকে অফিস থেকে বের করে দিল। তারপরেও সেই নির্বোধ প্রাক্তন প্রেমিক তার পিছু ছাড়ল না এবং সে বলল যে সে তার সাথে বাচ্চা জন্ম দিতে পারে। এদিকে বাবা আর মেয়ে যখন বাংলোয় পৌঁছলো, তখন বাচ্চাটি বলল, বাবা, এখানকার পরিবেশ ঠিক নেই, এটা একটা বিপজ্জনক খারাপ শক্তির জাল, এই কারণেই মায়ের উপর খারাপ প্রভাব পড়ছে। লোকটি তখনই নিজের শক্তি দিয়ে বাড়ির সব খারাপ এনার্জি দূর করে দিল, কিন্তু সে জানতো যে মেয়েটির ওপর থাকা অশুভ শক্তির মূল কারণ এখনো রয়ে গেছে। এরপর সে গণনা করে বুঝতে পারলো যে মেয়েটি বিপদে আছে, তাই সে সাথে সাথে বাচ্চাটিকে নিয়ে অফিসে পৌঁছলো। ঠিক সেই মুহূর্তে যখন মেয়েটি ধাক্কা খেতে যাচ্ছিল, লোকটি তাকে ধরে ফেললো। তখনই বাচ্চাটি হালকা করে হাত নাড়লো আর ওই প্রাক্তন প্রেমিক লোকটি নিজেকে থাপ্পড় মারতে শুরু করলো। এরপর বাড়ি ফেরার পর মেয়েটি জানতে পারলো যে সারা দেশে এই বাবা মেয়ের কোনো রেকর্ড নেই। তাই সে প্রশ্ন করলো যে তারা আসলে কারা। লোকটি বলল যে বাচ্চাটি বাড়িতেই জন্মেছিল, তাই কোনো জন্ম সনদ নেই। বাচ্চাটিও নিষ্পাপভাবে মিথ্যে বলতে লাগলো যে মা, আমাদের ওখানে কোনো হাসপাতাল থাকে না। মেয়েটি তাদের উপর মায়া হলো আর সে কথা দিল যে সে বাচ্চাটিকে নিজের মেয়ের